ভোটে লড়বেন না শুভেন্দু অধিকারী? কি আমার মুখে কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন? থামটা দেখে অবাক হয়ে গেছেন তো, যে কি হলো? ভোটে লড়বেন না শুভেন্দু অধিকারী? ঠিক আপনাদের মতোই আমিও আকাশ থেকে পড়েছিলাম, হতবাক হয়ে গেছিলাম এই খবরটা জানতে পেরে, যে তিনি নাকি ভোটে লড়বেন না। কিন্তু 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকে তিনি যতগুলি জনসভা করেছেন, যদি ভুল না করি, প্রত্যেকটিতে সদর্পে বলেছেন আমি হারিয়েছি, আমি নন্দীগ্রামে আমি হারিয়েছি ওনাকে। এবং 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ঢুকে, ওর গড়ে ঢুকে ওনাকে হারাবো, সদর্পে এই ঘোষণা করতেও একটা সময় শুভেন্দু অধিকারীকে বারে বারে দেখা গিয়েছিল। যদিও কিছুদিনের মধ্যেই তারপর তিনি জানিয়ে দেন তিনি দাঁড়াবেন না, তার যে কোনো প্রার্থী, বিজেপির যে কোনো প্রার্থী ভবানীপুরে দাঁড়ুক না কেন, সেখান থেকে জিতেই ফিরবে। মানে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপির যে কোনো প্রার্থী। সদর্পে এই ঘোষণাও বারবার করতে শোনা গেছে শুভেন্দু অধিকারীকে। কিন্তু তারপর এমন কি হলো যে তিনি ভোটে দাঁড়াবেন না বললেন? এবং এমন কি হলো যেখানে এই পরিস্থিতি তৈরি হলো? সত্যি কি এটা হতে চলেছে? জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে বন্ধুরা আপনাদেরকে দেখতেই হবে। দেখুন, ঘটনাটা হলো যে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং সেই জন্মদিন একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান তো বটেই, এবং বিজেপির আদি নেতাদের ফেরানোরও একটা প্রচেষ্টা বা উদ্দেশ্যে বলতে পারেন এই অনুষ্ঠানটি দুই ভাবেই আয়োজন করা হয়। ভালো কথা। কিন্তু সেখানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন না। না, তিনি তো এখন প্রায় সভাতেই থাকেন না, আমি সে প্রসঙ্গে ঢুকছি না। কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না। বিজেপির এই রাজ্য শীর্ষস্তরের নেতারা প্রত্যেকেই কম বেশি সেখানে হাজির ছিলেন। বেশ, এত বড় একটি অনুষ্ঠান, সেখানে তো সবাই থাকবেই, এটাতে আর বলার কি আছে। সেখানেই ইঙ্গিত পাওয়া গেল এই বড় ঘটনার। হ্যাঁ, সেখানেই। আর কি বললেন শুভেন্দু অধিকারী, কেন ইঙ্গিত দিলেন, অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু শুধু এটাই জানালেন না, তার সঙ্গে আবার তিনি একদম অন্য ধরনের কথাও তার মুখ থেকে শোনা গেল। কিরকম জানেন? এতদিনে যারা অন্যান্য দল ছেড়ে বিজেপিতে এসে গেছেন, তাদেরও তিনটে ক্যাটাগরি ভাগ করে দিলেন তিনি। হ্যাঁ, যে কি কি কারণে এসেছেন, কেন এসেছেন, কি করছেন, এরকম তিনটে ক্যাটাগরিও ভাগ করে দিলেন। এই ধরনের কথা খুব একটা শুভেন্দু অধিকারীর গলায় আমরা শুনতে পাই না, কিন্তু এবার পাওয়া গেল। এরও নিশ্চয়ই কোনো বিশ্লেষণ বিচার আছে। তিনটে ক্যাটাগরি কি? প্রথম ক্যাটাগরি হলো ভোটের মুখে অন্যান্য দল ছেড়ে আসে কিছু নেতা, কিছু কর্মী, এবং তারা ভোটে জিতে অন্য দলে চলে যায়, নয়তো ভোটে হেরে ফিরে যায়। এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি হলো অন্য দলে তারা একেবারে সম্মান পান না, তারা কাজ করতে পারেন না, তারা মর্যাদা পান না, কোণঠাসা হয়ে পড়েন। এ ধরনেরই বক্তব্য রাখার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, এবং সেই পরিস্থিতিতে তারা বিজেপিতে আসেন। মানে কি বোঝানোর চেষ্টা করেছেন? হয়তো এটা বলার চেষ্টা করেছেন যে ওখানে ভালোভাবে কাজ করতে পারেন না, এটে উঠতে পারেন না, তাই বিজেপিতে চলে আসেন। আর থার্ড নম্বর ক্যাটাগরি, যেখানে তিনি নিজেকেও রেখেছেন, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, কোনো পদের আশা নয়, কোনো লোভ নয়, কোনো আশা না করেই বিজেপিতে আসেন কিছু নেতা। এই যেমন আমি এসেছি পাঁচটি দফতর ছেড়ে, তিনটি বড় সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে, শুধুমাত্র অমিত শাহ এবং দিলীপ ঘোষের আমন্ত্রণে আমার বিজেপিতে আসা। হ্যাঁ, এই তিনটে ক্যাটাগরিতে তিনি বিজেপিতে আসাদের অন্যান্য দলের যারা এসেছেন তাদেরকে ভাগ করে দিলেন। অনেকের হয়তো গায়ে লাগতে পারে, বা তিনি নিজেকেও তো সেখানে রাখলেন, কিন্তু একটু অন্য ক্যাটাগরিতে, তাই না? এখানেই ইঙ্গিত দিলেন। এই বক্তব্যের পাশাপাশি তিনি বলে দিলেন দলই শেষ কথা, দল যেটা চাইবে সেটাই হবে। দল যদি মনে করে আমি ভোটে লড়বো না আগামী নির্বাচনে, তো লড়বো না। কি বললেন শুভেন্দু অধিকারী? শুধু এটা বলেই থামেননি, তিনি এটাও বলেছেন
দল যদি মনে করে যে আমি শুধু প্রচারের কাজ করব, আমি শুধু প্রচারের জন্য থাকবো 2026-এ বিজেপির হয়ে, তাহলে আমি তাই করব, কারণ দলই শেষ কথা আমার কাছে। বাপরে বাপ, এত বড় ঘোষণা! অনেকে আবার বলছেন তলে তলে চুপি চুপি, শুভেন্দু অধিকারী কি তাহলে ভয় পেয়ে গেলেন, নাকি তিনি বুঝতে পেরেছেন যে নন্দীগ্রামেও তিনি কিছু করতে পারবেন না, আর ভবানীপুরে যে তিনি দাঁড়াবেন না, আগেই মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছেন অন্য প্রার্থীদের ঘাড়ে ঠেলে। তাহলে কি এমন হলো? নাকি ওই যে প্রচার দিলীপ ঘোষ করেন, সেটাও একটা বিষয়, যে প্রচারের কাজ করবেন, মানে তিনি বোঝাচ্ছেন তার কোনো পদ, কোনো লোক, কোনো আশায় সব নেই। শুনুন কি বলছেন তিনি, কেন ভোটে লড়বেন না। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেটা বলছিলাম, তিনি বললেন দলই শেষ কথা, দল যদি মনে করে তিনি ভোটে লড়বেন না। কি জানি কি হবে 2026-এ নন্দীগ্রামের। আর সব থেকে বড় মুখ এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি বক্তব্যের পরপরই রিয়াকশন দিয়েছেন। তিনি বলছেন, অনুজ প্রতিম শুভেন্দুর কাছে আমার আবেদন, কোন সভা থেকে এই ধরনের মন্তব্য তিনি যেন আর না করেন, কারণ তিনি বিজেপির সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত হয়ে গেছেন। শুনুন কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, তাহলে নন্দীগ্রামের হবেটা কি? আর শুভেন্দু অধিকারী যে ইঙ্গিত দিলেন, দল যদি চায়, তিনি কিন্তু এটা বলেননি যে তিনি ভোটে দাঁড়াবেনই না। আবারও আপনাদের বলবো, তো আপনারা তো শুনলেন, দল যদি চায়, তো দল চাইবেনই বা কেন যে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন না? শুভেন্দু অধিকারী এখন রাজ্য বিজেপিতে অঘোষিত ভাবে বকলমি শেষ কথা। আমরা তো দেখছি উত্তর থেকে দক্ষিণ তিনিই ছুটে বেড়াচ্ছেন, তিনি সবকিছু করছেন, আর তিনি ভোটে দাঁড়াবেন না। নন্দীগ্রামের সদর্পের সেই ভাষণ, আমি হারিয়েছি ওনাকে, আমি, তো সেই সমস্ত কথা কি আর তাহলে বঙ্গবাসী শুনতে পারবে না? নাকি অনেক নিন্দুকেরা আবার বলছেন, তাহলে কি একটু চাপে পড়ে গেছেন শুভেন্দু অধিকারী, আগে থেকে জল মেপে নিয়েছেন? জানি না কি হতে চলেছে, বলুন আপনারা, এর কারণ কি হতে পারে? কেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে দল চাইলে তিনি ভোটে লড়বেন না? নাকি নিজেকে মহান করার, মানে ওই যে কোনো লোক, কোনো আশা, কোনো পদ, এত কিছু তার চায় না, তিনি একজন ভালো নেতা, সংগঠক, এটাই তিনি প্রতিপন্ন করার চেষ্টা করছেন দিলীপ ঘোষের মতো। কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন।